আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সেন্ট এলিনাস হাই স্কুল, মথুরাপুর, চাকমার, পাবনা। আজকে আমরা নতুন কারিকুলামে বিজ্ঞানের বিভিন্ন বায়ু দূষণের অভিজ্ঞতায় আমরা বিভিন্ন পদার্থের আমরা দেখব যে তার ব্যাপন এবং নিঃসরণের যে পরিবর্তনগুলো হতে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আর কোনো গ্যাসীয় পদার্থ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে, কোনো গ্যাসীয় বা তরলের উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বেরিয়ে আসার যে প্রবণতা, এই প্রক্রিয়াটাকে নিঃসরণ বলে। আমরা আজকে কিছু ব্যবহারিক বিষয়ের মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটাকে পরিচালিত করব। দেখো, আজকে আমরা কি কি বিষয় নিয়েছি। আমি একটি কনিক্যাল ফ্লাস্কে কিছু পানি নিয়েছি, দুটো কনিক্যাল ফ্লাস্ক, এবং আরেকটা আমি বিকারে পানি নিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো পানি একটি তরল পদার্থ এবং সার্বজনীন দ্রাবক বলা হয় এই পানিকে। সকল দ্রবগুলোকে এরা দ্রবীভূত করতে পারে। আমার হাতে দেখো দুটো পারফিউমের বোতল আছে, এবং আমাদের শিক্ষার্থীদের হাতে বেলুন আছে। আমরা এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট কাজ করবো, এবং আমার কাছে কিছু ফুড কালার আছে এবং লিকুইড কিছু নীল আছে, এবং আরেকটি কঠিন পদার্থ আছে হচ্ছে পটাশ, যেটা বেগুনি বর্ণের দেখা যায়। এটাকে কঠিন পদার্থকে গুঁড়া আকারে এটাকে রাখা আছে। তো এইগুলো নিয়ে আজকে আমরা আমাদের এক্সপেরিমেন্টগুলো করবো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি প্রথমে যে কাজটা করতে চাচ্ছি, ফুড কালার এটি একটি তরল পদার্থ, আর পানিও হচ্ছে একটি তরল পদার্থ। তাহলে পানিকে বলা হচ্ছে দ্রাবক, আর এই পানির মধ্যে আমি যেটাকে মিশাচ্ছি সেটাকে বলা হয়েছে দ্রবক। তাহলে দ্রাবক আর দ্রব মিলে হয় দ্রবক। আচ্ছা, আমি একটু দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবা তার কি কি পরিবর্তনগুলো হয়। দেখো যে আমি যদি এখান থেকে একটু কলম দেব, আমি যদি একটু নাড়া দেই, দেখো তো সমস্ত পানির সাথে এটা কি মিশে গেছে না? তাহলে আগে পানি ছিল কি সাদা বর্ণ, এটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন ফুড কালার মেশানোর ফলে এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। দেখো, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তরলের সাথে তরল, তাই না, মিশে গেছে, ছড়িয়ে পড়ছে সকল দিকে। তাহলে এটা ব্যাপন না নিঃসরণ? ব্যাপন, ছড়িয়ে পড়ছে, কোথাও দেখো কম বেশ না, সমানভাবে ছড়িয়ে পড়ছে। দেখো, আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমার হাতে যেটা আছে একটি পটাশ, এটার একটা গুঁড়া আমার হাতে আছে। আমরা কিছু অংশ খেয়াল করো, আমরা এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা লক্ষ্য করবা তার কোনো পরিবর্তন হয় কিনা, দেখবা ভালো করে লক্ষ্য করবা তার কোনো পরিবর্তন হয় কিনা। কি পরিবর্তন হচ্ছে বলো তো? এটা কি বর্ণ হচ্ছে? বেগুনি বর্ণ। আগে কি বেগুনি বর্ণ ছিল? আগে কি বর্ণ ছিল? আগে সাদা। কলমটা তাহলে আমরা এখানে যেটা দিচ্ছি, দেখো আমি সুন্দর করে এটা কি এখন কি হালকা না গাঢ় হয়ে গেল? গাঢ় হয়ে গেল। আচ্ছা, এই গাঢ় আগে ছিল হালকা, এখন গাঢ় হলো কেন? কারণ দ্রাবকের মধ্যে দ্রব আগে অল্প পরিমাণ মিশে ছিল, কিন্তু এখন দ্রাবকের মধ্যে দ্রব সম্পূর্ণ মিশে গেছে। এই জন্য এটা কি বর্ণ হয়েছে? গাঢ় বেগুনি বর্ণ ধারণ করছে। এর নাম হচ্ছে পটাশিয়াম কি পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটাকে আমরা পটাশ বলে থাকি। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটাতে দিলাম কঠিন পদার্থ ছড়িয়ে পড়লো, আর একটাতে দিলাম কি তরল পদার্থ। এরপরে আমরা একটু দেখি এর ভিতরে একটি পারফিউম, এটা আমরা দৈনন্দিন কি বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। ঘরের বাইরে বের হলে গায়ের দুর্গন্ধকে কি আটকিয়ে রাখার জন্য এটাকে ব্যবহার করে থাকি সুগন্ধ হিসেবে। এখন একটু খেয়াল করে এর ভিতরে কি আছে? তরল আছে। এখন আমরা যদি এটাকে স্প্রেস করি, খেয়াল করো, আচ্ছা, তাহলে আগে ছিল কি তরল, তুমি কি আর তরল দেখতে পাচ্ছ? এখানে কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে যে পারফিউমটা স্প্রে করছি, তোমার নাকে কি গন্ধটা গেছে? গন্ধ পাইছো এটা? আচ্ছা, এই যে গন্ধটা তুমি পেলে, এটা কোন প্রক্রিয়ায় গেছে? এই যে তোমার কাছে পৌঁছালো কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। আর এর ভিতর থেকে যেটা বের হয়ে আসে এটা কোন প্রক্রিয়া? নিঃসরণ প্রক্রিয়া এটা হয়েছে। তাহলে এটিকে গ্যাসীয় অবস্থান আমরা তুলনা দেখলাম, যের মধ্যে কি আছে? ব্যাপনও আছে, নিঃসরণ। আর এটার মধ্যে শুধু কি আছে? ব্যাপন আছে। এটা কি কিন্তু তরল, কিন্তু বাইরে ছড়াই নাই, এই এখানেই আছে, তাই না? আচ্ছা, এখানেও কি আছে?
এটা ব্যাপন আছে তাই না, তরলের সাথে ধরে ব্যাপন হয়েছে কিন্তু এটা নিঃসরণ হয় না। ওকে, আমরা নিঃসরণের আরো একটা এক্সপেরিমেন্ট আমরা পরীক্ষা করব। যারা বেলুনটা নিয়ে আসো খেয়াল করো, আমার মধ্যে দাও, দেখো আমরা ফু দিয়ে এটাকে কি করছি, ফুলাইছি তাই না, সবাই আমরা ফুলাইছি, খেয়াল করো। এখন আমি যদি এটাকে আলতো করে এটাকে ছেড়ে দেই তাহলে এই হাওয়াগুলো কি হবে? আচ্ছা, আমরা যখন ফু দিয়ে এই বায়ুটাকে ভিতরে দিছিলাম তখন চাপ প্রয়োগ করছি না, মুখ দিয়ে কি করছি, চাপ প্রয়োগ করছি। আমরা মুখ দিয়ে কি ছাড়ি, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, তাহলে এর ভিতরে এখন কি ঢুকে আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি থাকে, একটা যদি আমি আলতো করে ছেড়ে দেই দেখো তারপর শব্দ দিয়ে বের হয় না এই হাওয়াগুলো, ভালো করে একটু খেয়াল করবে, বের হয়ে আসতে শব্দ শোনা যায়। হ্যাঁ, তাহলে এটা উচ্চ চাপ অঞ্চল থেকে এটা ব্যাপন না নিঃসরণ? ওকে, এরপর আমাকে এই দিক থেকে একটা বেলুন দাও, খেয়াল করো এর ভিতরে প্রচুর বায়ুকে আমরা আটকে রাখছি তাই না, খেয়াল করো এটা এমনি এমনি কিন্তু আটকে থাকে না, আমরা কি করছি, বল প্রয়োগ করছি, চাপ দিছি সেই বায়ুটাকে ভিতরে প্রবেশ করানোর জন্য, কিন্তু এখন সে আটকে আছে, কিন্তু সে বের হওয়ার জন্য কি হচ্ছে, চেষ্টা করতেছে। কেন? কারণ আমার এই এয়ারের বায়ুর চাপ হালকা আর এই ভিতরের বায়ুর চাপ বেশি। তাহলে এখন আমি যদি এটাকে কলমের এই নিপ দিয়ে বা সুচ দিয়ে ফুটা করি তাহলে কিরকম হবে, ফেটে গেছে। কেন ফেটে গেল বলো তো? যে পরিমাণ গ্যাস বেলুনের মধ্যে ছিল এত গ্যাস আমি যে জায়গায় ফুটা করছি একসাথে তারা বের হতে পারে না। যখন একসাথে বের হওয়ার চেষ্টা করছে তখন সে তার বেলুনের ভিতরের গায়ে এলোমেলো চাপ প্রয়োগ করছে, যে কারণে সেটা কি হয়ে গেছে, ফেটে গেছে। কিন্তু আমরা যদি এটাকে আস্তে আস্তে ছেড়ে দেই, এটা কই, এটা তো ফাটলো না কেন, এটা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে সেটা কি হচ্ছে, বের হচ্ছে, যে কারণে তার একটা কি ছিল, সুন্দর একটি প্রসেসের মধ্যে ছিল। কিন্তু যখন আমার ভিতরের চাপ বাইরের চাপ এলোমেলো হবে, যখন আমরা ফোটা করে দেবো, দেখছো চাপ কমে গেছে, দেখো কলম দিচ্ছি, ফাটতেছে ফাটতেছে না, কিন্তু এটাতে যদি আমরা দেই তা ফাটতেছে ফাটতেছে না। তার মানে কি, আগে যখন চাপ ভিতরে বেশি ছিল তখন এই বাহিরের চাপ ভিতরের চাপ কি বেশি কি আলাদা ছিল, যে কারণে অল্পতে কি হয়ে গেছে, ফেটে গেছে। কিন্তু যখন আমার ভিতরের চাপ আর বাইরের চাপ প্রায় সমান সমান তখন তার পেলে কলম দিচ্ছি, কিছুই হচ্ছে না, ফাটতেছে। তাহলে এখন একটু ফাটিতে গেলে কি করতে হবে, বেশি বল দেন, দেখো ফেটে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের হাতে কিছু ছিল লিকুইড, কিছু ছিল কি সলিড। আমরা যদি আরো একবার, যেহেতু আমাদের আরেকটা পাত্র আছে এটাকে আমরা দেখাইতে পারি, দেখো এখান থেকে আমরা যদি দেখিয়ে দিই তাহলে এটা কিন্তু হালকা, দেখো খেয়াল করে দেখো এতটা কিন্তু আগেরটার মতো এতটা গাঢ় হয় নাই। তাহলে এর মূল কারণ কি, তাহলে এখানে দ্রবের পরিমাণ বেশি আর এখানে দ্রবের পরিমাণ কম, কিন্তু দুইজনের ক্ষেত্রে প্রায় দ্রাবক কিন্তু সমান সমান। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারি, একটা মিশ্রণ বা একটা দ্রবণ তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর আমরা যে পানিটা নিলাম, পানিটা হচ্ছে কি সার্বজনীন দ্রাবক, আর এই পানির মধ্যে দেখো পটাশও দ্রবীভূত হলো, ফুড কালার দিলাম এটাও দ্রবীভূত হলো। আমরা একটু দেখবো এই পানিটা কি ফেলে দেবো, নীলের এটা দেখি, নীলের কি ঘটনা হবে, এটা জোরের সাথে ফেলে দাও, হ্যাঁ যাও নিয়ে আসো। তাহলে আমরা এখানে একটু নিলাম, তাহলে আবার আমি কি নিছি, দ্রাবক হিসেবে পানিকে বেছে নিলাম। আচ্ছা, এখন আমরা নীল কি এখানে কঠিন না তরল হয়ে আছে, তাহলে আবারও আমরা কি মিশাচ্ছি, তরলের সাথে তরল, এটা